আমি আসলে এত নার্ভাস কখনো হইনি, খুব বেশি নার্ভাস লাগছে এই মুহূর্তে আমার নিজে। কোথা থেকে শুরু করব, কি বলবো, এত কথা, 5 বছরের কথা, 5 বছরের প্রশ্ন প্রতিটা দিন। আমি যেখানে গিয়েছি, আপনি কবে আসবেন, আমেরিকা থেকে কবে ফিরবেন, নেহালকে চাই, নেহালকে লাগবে। এত ভালোবাসা আসলে বাধ্য করেছে আমাকে ফেরত আনতে। সো প্রথমত থ্যাংক ইউ সবাইকে যারা নেহালকে ভোলেনি, থ্যাংক ইউ সো মাচ। অনেকগুলো কথা বলতে হবে আসলে। আমি যেদিন ব্যাচেলার পয়েন্ট সিজন 5-এর প্রেস কনফারেন্স প্রথম ছিল, সেদিন আসলে আমি থেকেও থাকতে পারিনি, বিকজ আই ওয়াজ নট অ্যালাউড টু কাম, বিকজ এই চমকটা তখন নষ্ট হয়ে যাবে। তো আমি ঘরে বসে দেখছিলাম যে এক এক করে সবাই ব্যাচেলার পয়েন্ট নিয়ে তাদের ইমোশন শেয়ার করছে এবং ইমোশনাল হয়ে যাচ্ছে, এবং আমিও ঘরে বসে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। তাই আসলে আমি অনেকের কাছে বললাম যে আমাকে ইমোশনাল হওয়ার একটা সুযোগ দেয়, আমি একটু সবাইকে আমার কিছু মনের কথা সবার সঙ্গে শেয়ার করি। তো প্রথমত শুরু করতে চাই সরি বলে। আই এম এক্সট্রিমলি সরি, আমি দুঃখিত আমার কলিগদের কাছে, আমার জার্নালিস্ট ভাইদের কাছে, আমার ফ্রেন্ডসদের কাছে, ফ্যান্সদের কাছে, এবং টু সাম এক্সটেন্ট আমার ফ্যামিলির কাছেও। বিকজ এতদিন ধরে আমি যারা জিজ্ঞেস করছে আপনি কি আসছেন সিজন 5-এ, আমি সোজা না। সো আই হ্যাড টু হাইড ইট। আমি ভাই আমাকে অনেক মিথ্যা কথা বলেছেন আপনি, বাট থ্যাংক ইউ ফর দিস, বিকজ এত সুন্দর করে নেহালকে ওয়েলকাম ব্যাক করতেছেন আপনার। ইটস সামথিং, ইটস লাইক এ ড্রিম কাম ট্রু ফর মি। থ্যাংক ইউ সো মাচ। এবং আরেকটা সরি বলতে চাই তাদেরকে যারা আসলে জানতেন না আমি সিজনে আছি, এবং পাশে বসে ব্যাচেলার পয়েন্টের অনেক কটু কথা বলছেন আমাকে। সো বাট সেটাও আসলে পজিটিভলি আমরা সবসময় নিই, বিকজ ব্যাচেলার পয়েন্ট আমি যতটুকু বুঝি, আমি ভাই সবসময় দর্শকদের জন্য বানাই। I believe he said that I direct for 170 million people. So 170 million people কে খুশি করা, এখানে 100 জনকে খুশি করা সম্ভব না। বাট ব্যাচেলার পয়েন্ট গত 8 বছর ধরে 170 মিলিয়ন পিপলের হৃদয়ে আছে, এবং একটা হিউজ ফ্যান বেস আছে, যেটা আসলে সবাই এখানে আমরা মানতে পারছি। সো যখন আমি when I was not shooting for ব্যাচেলার পয়েন্ট, যেটা হতো যে আমার বিভিন্ন সেটে, যেটা পাভেল ভাই বলছেন, বিভিন্ন সেটে অনেক কথা হতো, আড্ডা হতো, গল্প হতো। সব জায়গা থেকে যখন মানুষ জানলো যে আমি ব্যাচেলার পয়েন্টে নেই, তখন এসে সব মন্তব্য আমাকেই শোনাইতো। হ্যাঁ ভাই, এখন আর হচ্ছে না, এটা ভালো লাগতেছে না, এটা ভালো লাগতেছে না। তো এখান থেকে এটা কেন যদি আমি পজিটিভ নেগেটিভ দুইভাবে নিতাম বলছি। এখান থেকে দুইটা জিনিস বোঝা যায়। এক, মানুষ বহুরূপী আসলে। আর দুই, ব্যাচেলার পয়েন্টের কোনো খারাপ আমার শুনতে এক ফোঁটা ভালো লাগছিল না, একদমই না। আমার খুব কষ্ট হয়েছে গত 5টা বছর ধরে ব্যাচেলার পয়েন্ট নিয়ে কেউ বদনাম করলে বা কেউ কিছু বললে এটা শুনতে। আমার একটা স্পেস দরকার ছিল যেখানে আসলে আমিও বলতে চাই ব্যাচেলার পয়েন্টকে নিয়ে, বিকজ ব্যাচেলার পয়েন্টে if I'm not wrong, I think I am the first member, মানে একদম যদি বলেন ফার্স্ট মেম্বার যখন ব্যাচেলার পয়েন্ট ঠিক করবেন, শুটিং করেন, বিকজ আমি বসে উই ডিসাইড যে মানে আমি ডিসাইড করে একটা সিরিয়াল করবে, আমি প্রথমে আমার কাছে আসেন যে আসিফ ভাই চলেন সিরিয়াল নাটক শুরু করি, মনে আছে? থ্যাংক ইউ। সো এই তো, এবং এতদিন যারা ফ্যান্সরা বলেছেন যে ভাই আপনি কি আসতেছেন, কয়েকটা ইনফরমেশন লিক হয়ে গেছিলো, আজকে সকালে একটা পেপারে দেখলাম অলরেডি নিউজ হয়ে গেছে এভরিথিং। তো সকালেও মানা করতেছে, মিথ্যা কথা বলতেছে। আই এম সরি এগেইন, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি ব্যাক। এবং আসলাম তো আসলাম ইন হোয়াট আ ম্যানার। ব্যাচেলার পয়েন্ট ইজ নাও ইন ওটিটি। সো বিগ থ্যাঙ্কস টু বঙ্গো, যে ব্যাচেলার পয়েন্টকে এত বড় একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য, যেখানে আসলে এত সুন্দর করে আমরা কাজটা করতে পারতেছি। আমরা যখন ব্যাচেলার পয়েন্ট শুটিং শুরু করছিলাম, আমাদের 2 রুমের মধ্যে শুটিং হতো। এক রুমে সবাই দাঁড়ায় থাকতাম, মেকআপ টেকআপ কাপড় চোপড় নিয়ে, আরেক রুমে শুটিং করতাম। শুটিংয়ের লাইটও মাঝখানে মেকআপ রুমে ঢুকে দেওয়া হতো, তাই না? ওই লাইটের গরমে আমরা আবার মেকআপ রুমে বসে ঘামতাম। ফ্রম দেয়ার এখন আসলে যারা ব্যাচেলার পয়েন্টের সেটে গিয়েছেন তারা বলতে পারবেন আসলে চেঞ্জটা কোথায়।